৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভার জাতীয় পতাকা উত্তোলন। স্বাধীনতা দিবসে বাংলা বিদ্বেষীদের তোপ ফিরহাদের। দেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান অনস্বীকার্য, এমনটাই জানান তিনি। এবং আজ বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস উদযাপনের ছবি এবং ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন এবার ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। স্বাধীনতা দিবসে বাংলা বিদ্বেষীদের তোপ ফিরহাদ হাকিমের। দেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান অনস্বীকার্য, এমনটাই তিনি আজকে বলেন। পতাকা উত্তোলনের পরে এবং বিভিন্ন জায়গায়, দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা দিবস উদযাপনের ছবি। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও পতাকা উত্তোলন। এই সবের মধ্য দিয়ে এই আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে বিভিন্ন জায়গায়। কলকাতা পুরসভায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করলেন ফিরহাদ হাকিম। স্বাধীনতার বেশিরভাগই আন্দোলন এবং আন্দোলনকারী তারা বাংলার, প্রাণ যারা দিয়েছেন বেশিরভাগই বাংলার মানুষ। তাই যারা আজকে বাংলাকে বাংলাদেশি বলছেন তারা সেই সব মানুষকে অপমাননা করছেন যারা তাদের জীবন সব কিছু দিয়ে স্বাধীনতা এনেছে। নেতাজি না থাকলে স্বাধীনতা আসতো না, গান্ধীজি না থাকলে স্বাধীনতা আসতো না, ক্ষুদিরাম বোস না থাকলে স্বাধীনতা আসতো না, প্রফুল্ল চাকি না থাকলে স্বাধীনতা আসতো না, বিনয় বাদল দীনেশ না থাকলে আসতো না, মাস্টারদা সূর্য সেন না থাকলে স্বাধীনতা আসতো। এরকম অনেক মানুষ যারা নিজেদের সব কিছু দিয়ে, কেউ সেলুলার জেলে, কেউ এখানে, কেউ বিভিন্ন ভারতবর্ষের জেলে, তারা প্রাণ দিয়েছেন, তারা নিজেদের সব কিছু ত্যাগ করেছেন এই স্বাধীনতা। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা দিবসে বাংলা বিদ্বেষীদের তোপ ফিরহাদ হাকিমের এবং দেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান অনস্বীকার্য, এমনটাই তিনি বলেন। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কর্মসূচি এবং কলকাতা পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করলেন ফিরহাদ হাকিম। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকে কারা কারা উপস্থিত ছিলেন এই উদযাপনে? দেখো, কলকাতা পুরসভা প্রতি বছরের মতো এবছরেও মেয়র ফিরহাদ হাকিমের হাত ধরে ৭৯তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হলো এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এখানে প্রতি বছরের মতো আমাদের দেশের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে এদের আত্মবলিদানকে স্মরণ করা হয়। কিন্তু সবথেকে উল্লেখযোগ্যভাবে আজ এই স্বাধীনতা দিবসে শ্রদ্ধার সঙ্গে এটি পালন করতে এসে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন একটা কথা খুব স্পষ্ট করে, যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে যেভাবে বাংলা তথা বাংলাভাষী মানুষের ওপর একটা অত্যাচার নেমে আসছে, তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের হেকেল করা হচ্ছে, এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে আজকে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন যে স্বাধীনতা দিবস আমরা আজ পালন করছি, সেই স্বাধীনতা দিবস পালন করতে পারতাম না যদি না বাঙালির যথেষ্ট পার্টিসিপেশন থাকতো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, দেশে সুভাষচন্দ্র বোস যদি না থাকতেন, মহাত্মা গান্ধী যদি না থাকতেন, বিনয় বাদল দীনেশ যদি না থাকতেন, আমাদের ক্ষুদিরাম বোস যদি না থাকতেন, এরা যদি না থাকতেন, বাঙালির তথা বাংলার যে প্রচুর পরিমাণে স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্ত থেকে শুরু করে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা এই কালাপানি পেরিয়ে যাদেরকে সেলুলার জেলে আন্দামানে দ্বীপান্তরিত করেছিল ইংরেজরা, এবং যাদের প্রচুর পরিমাণে আত্মবলিদান রয়েছে, এগুলোকে অস্বীকার করা যায় না। যারা ইতিহাসকে বিকৃত করতে চাইছেন, যারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন, তাদের মনে রাখা উচিত
যে বাংলা তথা বাঙালির পার্টিসিপেশন ছাড়া কখনোই দেশের স্বাধীনতা আসতো না। এবং এই কথাটা বারবার বলেই তিনি বলেছেন যে বাংলা তথা বাঙালির ওপর যে ধরনের অত্যাচার নেমে আসছে তা শুধু দেশের মানুষের কাছে একটা লজ্জার বিষয় নয়, এটা ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টাও বটে। ফলে সব মিলিয়ে দেশের ৭৯তম স্বাধীনতা সংগ্রামে ফিরহাদ হাকিম কার্যত বলা যেতে পারে যে বাংলা তথা বাঙালির বিরুদ্ধে যে বা যারা আজকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করছেন, সব বাঙালিকে ছোট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন, এটা বলাই যায়। ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।